লিওনেল মেসিকে নিয়ে বিরহ দহনের মাঝে সাজ সাজ রব পড়েছে আর্জেন্টিনায়। বিশ্বকাপ বাঁচিয়ে দেশের জার্সিতে আগামীকাল মেসির শেষ ম্যাচ নিয়ে বেশ কিছু আয়োজন করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ। উৎসব বেদনায় মিশ্র এই পরিস্থিতিতে অনেকে মেসিকে নিয়ে স্মৃতিচারণা করেছেন। পাবলো আলভারাদো তাদের একজন। মেসিকে নিয়ে একটা বিশেষ স্মৃতি আছে তারও, সেটি যদিও অন্যদের মতো মধুর নয়। সেই স্মৃতি মনে পড়লে নাকি নিজেকে অপরাধী মনে হয় আর্জেন্টাইন ও চিলির ঘরোয়া ফুটবল খেলার সাবেক ডিফেন্ডারের। এক সময় ছিলেন মেসির সতীর্থ, তাও বেশ আগের গল্প। দুজন খেলতেন আর্জেন্টাইন অনূর্ধ্ব-20 দলে। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ সামনে রেখে 2004 সালের জুনে আর্জেন্টাইন অনূর্ধ্ব-20 দল প্যারাগুয়ে ও উরুগুয়ের বয়সভিত্তিক দলের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল। প্যারাগুয়েকে 8 গোলে বিধ্বস্ত করেছিল আর্জেন্টিনার বয়সভিত্তিক দল। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি দেশের বাইরে খেলেছিলেন মেসি ও পাবলোরা। তখন বয়সভিত্তিক পর্যায়ে খেলোয়াড়দের দেশের বাইরে সফরে যাতায়াত ভাতা হিসেবে $50 6,079 টাকা করে দিতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। সেবার মেসি ও পাবলোর যাতায়াত ভাতাও আলাদা করে দিতে পারেননি দায়িত্ব থাকা ব্যক্তি। খুচরা ছিল না। পাওলোকে $100 নোট দিয়ে বলা হয়েছিল অর্ধেকটা মেসিকে দিতে। বাকিটা শুনুন পাবলোর মুখে। তারা আমাকে $100 নোট দেয়, যেটা আমাকে মেসির সঙ্গে ভাগ করতে হতো, কারণ তাদের কাছে খুচরা ছিল না। আমি তার কাছে গিয়ে বললাম, লিও, তোমাকে অর্ধেক দিতে হবে। আমার কাছে যেহেতু খুচরা ছিল না, তাই মেসির উত্তর দিল, না না, এটা নিয়ে তুমি ভেবো না। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম TYT স্পোর্টকে পাবলো আরও জানিয়েছেন, মেসির ভাগের সেই অর্থ তিনি বাসায় রেখে দিয়েছেন। পাবলো এই $50 জন্য তার কাছে খুব ঋণী মনে হয়। তাই মেসির শেষ ম্যাচের মুহূর্তে তিনি তাই এই $50 অর্থ মেসিকে দিয়ে দিতে চান এবং নিজেকে ঋণমুক্ত রাখতে চান। তো আশা করি যারা যারা স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সবাই স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।